সেই অর্থে ক্যারিয়ার নয়, কারণ তোমরা আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় যাবে। ঠিক আছে, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জীবনের এটা হচ্ছে প্রথম বাইরের পরীক্ষা। তাই তার জন্য পর্যন্ত যা পরীক্ষা দিয়েছো তোমরা আমাদের স্কুলে দিয়েছো। এরপরে তোমরা বিভিন্ন ক্ষেত্রে কেউ সায়েন্স নেবে, কেউ আর্টস, যারা সায়েন্স নেবে তারা অন্য স্কুলে যাবে, যারা আর্টস নেবে তারা আমাদের স্কুলে আসবে, এবং তোমাদের তখন জগৎটা হয়ে যাবে অনেক বড়। ঠিক আছে, সেই হিসেবে এটাকে কখনোই ফেয়ারওয়েল ভাববে না, তোমরা এটাকে ভাববে একটা আনন্দের দিন, এবং এই দিনে অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো স্কুলের, এবং তোমাদের বাবা মায়ের এবং তোমাদের নিজেদের মুখ উজ্জ্বল হবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে এইটা, যে তোমাদের নিজেদের যেমন মুখ উজ্জ্বল হবে, তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে, তোমাদের সঙ্গে আমাদের স্কুলের নাম যেন উজ্জ্বল হবে, এটা মাথায় রাখবে। আর অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রত্যেকেই নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং মেল না ফিমেল সেই জিনিসটি পরিষ্কার করে দেখে ঠিকঠাক আছে। যদি কোনো রকম কোনো আশা করি ভুল নেই, যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই স্কুলকেই তারপরে কী করতে হবে সেটা আমরা বলবো। আর পরীক্ষা কিন্তু প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা তোমাদের হবে কোথায়? শিবিলন গার্লস স্কুল, যেন নিশ্চয়ই রাস্তার ধারে যেতে হবে। ঠিক আছে, রাস্তার ধারে স্কুল, সেই স্কুলে যাবে 9:30টার মধ্যে। কিন্তু প্রথম দিন স্কুলে 9:30টার সময় কিন্তু তাদের গেট খুলে দেওয়া। প্রথম দিন একটু তাড়াতাড়ি যাবে, পরের দিন থেকে 10টার মধ্যে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যেন পরীক্ষা হয়ে যাবে। কোনো জেরক্স নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে। আর একটা কথা বলি, তোমরা পরীক্ষা দিতে গেলে দিতে যাওয়ার পরে একটা ফাইল লাগবে, ফাইল মনে হচ্ছে প্লাস্টিকের ফাইলটা পাওয়া যায়, সেই ফাইলেতে একই জায়গায় অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, সেইটা রেখে বাড়ির কাউকে দেখিয়ে লাগবে যে আমার পরীক্ষার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে রইল। ইন কেস তুমি ভুলে গেলে, হতে পারে তো পরীক্ষার টেনশনে তুমি নিজেকে ভুলে গেলে, তাহলে সঙ্গে সঙ্গে সেন্টার থেকে আমাদের জানাবে, আমরা সঙ্গে সঙ্গে তোমার গার্জেনকে ফোন করবো, তোমার গার্জেন যেন সেইটা খুঁজে পায়। বুঝতে বললাম? বাড়িতে যিনি সবসময় থাকবেন তাকে দেখিয়ে লাগবে, বা মাকেই দেখাবে, মাই সবসময় বাড়িতে থাকে, একটা ওই সাদা কাগজ করা যাবে, একটা ফাইলটা, ওই ফাইলে অন্য কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, পরীক্ষা হলে অন্য কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, একমাত্র স্বচ্ছ ব্ল্যাকবোর্ড ছাড়া, মানে কার্ডবোর্ড ছাড়া, এটা স্বচ্ছ বাজার ট্রান্সপারেন্ট ব্ল্যাকবোর্ড, যে ছাড়া কিচ্ছু নিয়ে যাবে না, কোনো পেন্সিল বক্স, কোনো পেনের বাক্স, কিচ্ছু না। ঠিক আছে, পেন নিয়ে যাবে, সব কিছু নিয়ে যাবে, এটা কিন্তু প্রথম কথা। এবং ওই যে জিনিসটা তুমি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছ, সেই পরীক্ষা দেওয়ার জিনিসটা বাড়িতে মাকে দেখিয়ে রাখবে। পরীক্ষা দেওয়ার আগে যেন অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই অরিজিনাল নিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, পরীক্ষা দিতে যাবে স্কুল ড্রেস পরে, এই ধরনের লক্ষ্য ড্রেস পরে পরীক্ষা দিতে হবে। এটা তোমার অসম্মান, আমার স্কুলের অসম্মান, এটা মাথায় থাকবে। আর এখানে গিয়ে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়াটা অবশ্যই মনে রাখবে, তোমার ব্যবহারের জন্য কিন্তু আমাদের স্কুলের বা আমাদের তোমার বাবা মায়ের সম্মান থাকবে। ওখানে যদি কোনো রকম কোনো অসৎ আচরণ করো, ভালো করে শুনে রাখো, অনেক সময় করে পরীক্ষার শেষ দিন ভাঙচুর করে, পরিষ্কার করে শুনে রাখো, তার রেজাল্ট আউট হবে না, একদম দেয়াল লিখে রেখে দাও। আমি যেটা বললাম এটা লাস্ট কথা। ওখানে সিসিটিভি থাকবে, না থাকলেও যে ঘরে ভাঙা হয়েছে সেই ঘরের প্রত্যেকটি ছেলের রেজাল্ট বন্ধ থাকবে। আমরা বড় সত্যি বন্ধ আমাদের করতে হবে। সুতরাং খুব সাবধান, পরীক্ষা দেবে, পরীক্ষার্থীর মতো পরীক্ষা দেবে, ভদ্রভাবে পরীক্ষা দেবে, এবং আশা করি ওখানে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে। আর পরীক্ষা দিয়ে ভালোভাবে রেজাল্ট করার চেষ্টা করবে। তোমাদের মধ্যে একটাই উদ্দেশ্য থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবো, ভালো রেজাল্ট। সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও স্কুলের, এবং তোমাদের নিজেদের, তোমাদের বাবা মায়ের
এই বলে আমার বক্তব্য শেষ।